আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে ফিরে এসেছি। কিছু পার্সোনাল প্রবলেম থাকার কারণে আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না, আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। এখন যেহেতু আমি এটা নতুন করে স্টার্ট করছি, ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার থাকার ও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বাটার চিকেন তৈরি করতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটা একবার হলেও আপনাদের বাসায় ট্রাই করার। যদি এই রেসিপিটা আপনারা আপনাদের বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলুন তাহলে এখন আমরা কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালীটা দেখে নিই। এখানে আমি 500 গ্রামের মতন চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হাড়সহ চিকেনটা নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়া চিকেনটাও নিতে পারেন। এখানে চাইলে আপনারা ব্রেস্ট পিসও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে, এজন্য আমি এভাবে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন এর মধ্যে আমি সবগুলো উপকরণ এক একে দিয়ে দিব। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা এবং লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করছি, আর সবগুলো উপকরণই 1/2 চা চামচ করে আছে এবং লবণটা স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস কোনটা কি পরিমাণে দেওয়া আছে আমি ওগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারবেন, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লবণটা কিন্তু আপনারা খুব বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন এই সবগুলো উপকরণ আমরা চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিব এবং মিক্স করা হয়ে গেলে 30 মিনিটের জন্য আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন এই চিকেন পিসেসগুলো আমরা হালকা ফ্রাই করে নিব। আর হ্যাঁ, এই চিকেন পিসেসগুলো কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না, কারণ আপনারা যদি এটা বেশি সময় নিয়ে ভাজতে চান তাহলে কিন্তু চিকেনটা ওভারকুক হয়ে একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এখানে এই চিকেন পিসেসগুলো আমি 7 থেকে 8 মিনিট ধরে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ বুঝে সময়টা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন চিকেনটা ওভারকুক হয়ে ড্রাই না হয়ে যায়। চিকেনটা ভাজার পর একই প্যানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 4টে ছোট টুকরো করা টমেটো দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর টমেটোগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না, আর টমেটোগুলো কিন্তু স্টিমেই সিদ্ধ হয়ে যাবে। এর জন্য এটা আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা তুলে নিব। টমেটোগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমি 8-10টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদামের পরিবর্তে কিন্তু আপনারা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। এখন বাদামটা আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। কিন্তু আমি চিকেন ম্যারিনেট করা মশলা ধোয়া পানিটা ব্যবহার করছি। এতে হবে কি, গ্রেভিটা আরও বেশি ফ্লেভারফুল হবে এবং খেতে ভালো লাগবে। এখানে আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। মশলা ধোয়া পানি, নর্মাল পানি যেটাই ব্যবহার করেন না কেন, নর্মাল পানি ব্যবহার করলে তেমন কোনো পার্থক্য আসে না, তবে চেষ্টা করবেন মশলা ধোয়া পানিটা ব্যবহার করতে। এতে করে গ্রেভিটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এখন এটা আমি ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর লক্ষ্য করবেন এর মধ্যে বলক ফুটতে শুরু করেছে। পর্যায়ে এটা আমরা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এই মিক্সচারটা আমরা একটি গ্রাইন্ডারে দিয়ে স্মুথলি গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ওই মিক্সচারটা গ্রাইন্ড করে নেওয়ার পর এখানে আমরা স্মুথ আর থকথকে একটা গ্রেভি পেয়েছি। এখন এর মধ্যে আমি 2 কিউব বাটার দিয়ে দিব। বাটার দিয়ে এই গ্রেভিটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের যদি মনে হয় যে গ্রেভিটা একটু বেশি থকথকে হয়ে গিয়েছে তাহলে এ পর্যায়ে আপনারা সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন।
গ্রেভিটা এরকম বলক ফুটতে শুরু করলে এর মধ্যে আমি সবগুলো চিকেন পিস একে একে দিয়ে দিব। চিকেন পিসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এর মধ্যে আমি 4 কিউব বাটার দিয়ে দিব। বাটারটা দিয়ে আমি এটাকে ঢেকে 5 থেকে 8 মিনিটের জন্য রান্না হতে দিব। এরই মধ্যে বাটারটা মিক্স হয়ে চিকেন আর গ্রেভিটার মধ্যে একটা বাটারি স্মেল নিয়ে আসবে। প্রায় 8 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু বাটার চিকেন মশালা। এত সুন্দর একটা বাটারি স্মেল এসেছে, আই উইশ আমি এটা আপনাদের বলে বোঝাতে পারতাম কিংবা আপনাদের এটা টেস্ট করাতে পারতাম, কিন্তু স্ক্রিনের ওপারে তো আর আমি আপনাদের টেস্ট করাতে পারবো না। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করার। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর যদি এই রেসিপিটি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের এই বাটার চিকেন মশালাটি আমি শ্রিম্প রাইসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে রুটি বা নর্মাল রাইসের সাথেও খেতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।